হ্যালো ব্রিয়ান, সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন ভারতে চালু হয়েছে। কেউ কেউ বলছে এনআরসি চালু হয়েছে, কিন্তু অনেক মানুষ জানে না সিএএ কি বা এনআরসিটা কি, এই দুটির মধ্যে পার্থক্য কি। সবার মনের মধ্যে নাগরিকত্ব হারার ভয় কাজ করছে। আমি এই দুই বিষয়ের মধ্যে পার্থক্যটা আলোচনা করব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, লোকসভা ভোটের আগে ঐতিহাসিক পদক্ষেপ, দেশজুড়ে কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন। সিএএ পাশের প্রায় 4 বছর পর বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশের ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের এদেশে আশ্রয় নিতে চান বা নিয়ে থাকেন, তাহলে তাদের নাগরিকত্ব দেবে ভারত। মানে যারা ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে আশ্রয় নিয়েছে, মানে ভারতে আশ্রয় নিয়েছে, তাদেরই একমাত্র নাগরিকত্ব দেবে ভারত। 2019 সালে দেশের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছিল নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রতিবাদ। বিশেষ করে সিএএর সঙ্গে জাতীয় নাগরিকপঞ্জির এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন সংযুক্তিকরণের বিরুদ্ধে পারদ চড়ে। এই আইনের কোনো শ্রেণীর উপর কী প্রভাব ফেলবে, দেশের মুসলিম নাগরিকরা কেন এই নিয়ে আইন নিয়ে উদ্বিগ্ন, তা নিয়ে দেশজুড়ে বিতর্ক হয়। সেই বিতর্কের আগুন এখনও দিক করে জ্বলছে। এনআরসি ও সিএএ সংযুক্তিকরণের বিষয়টি কি, একে অপরের সঙ্গে কি সম্পর্ক রয়েছে, এনআরসির তাৎপর্যটা কি। আগে জানতে হবে আপনার উপর এনআরসির তাৎপর্যটা কি, এবং এটি অবশ্য নির্ভর করছে ব্যক্তি অসমের বাসিন্দা কিনা তার উপর। অসমে ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে নাগরিক পঞ্জীকরণ প্রক্রিয়া বা এনআরসি। এটির সূচনা হয় 1951 সালে, সম্পূর্ণ হয় 2019 সালে। অসমই একমাত্র রাজ্য যেখানে এনআরসি গঠিত হয়েছে। উল্লেখযোগ্য, দেশজোড়া এনআরসির কোনো আইনসিদ্ধ দৃষ্টান্ত এখনও নেই। মানে দেশের মধ্যে একমাত্র অসমেই এনআরসি চালু হয়েছে, বাদবাকি দেশের কোনো রাজ্যে এনআরসি চালু হয়নি এখন পর্যন্ত। ডিসেম্বর মাসে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন দেশজুড়ে এনআরসি প্রক্রিয়া চালু করার তোড়জোড় চলছে। তবে তিনি তখনই নাগরিকত্ব সংশোধনী আইনের সঙ্গে পার্থক্য করে এনআরসির বুঝিয়ে দেন তফাৎ। বলেন এনআরসির ক্ষেত্রে কোনো রকম ধর্মীয় বিধিনিষেধ থাকবে না। মানে সিএএর ক্ষেত্রে একমাত্র 3 দেশের নাগরিকদেরই একমাত্র নাগরিকত্ব দিবে, মানে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান। কিন্তু এনআরসির ক্ষেত্রে দেশের সব নাগরিককে করতে হবে। যখন সেটা রাজ্যে চালু হবে বা দেশে যখন চালু হবে, সেটা তখন সবাইকে করতে হবে, সেখানে কোনো বিধিনিষেধ থাকবে না। দেশ জুড়ে এনআরসি চালু করতে সরকার নতুন কোনো আইন আনবে তা অবশ্য কোনো স্পষ্ট নয়। অন্যদিকে পিআইবি এর তরফে বলা হয়েছে, এটা মনে রাখা জরুরি, রাষ্ট্র স্তরে এনআরসি শুরু করার কোনো ঘোষণা হয়নি। শাহ বারবার বলে এসেছেন এনআরসি প্রক্রিয়া ভারতীয় নাগরিক ও অবৈধ অভিবাসীদের ফারাক করে দেবে। 2013 সালে অসমে এনআরসি প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অসমে ইতিহাসে বারংবার প্রশ্ন উঠেছে অভিবাসীদের আসা যাওয়া ঘিরে। সেখানে প্রতিবাদ সিএর বিরুদ্ধে, এনআরসির বিরুদ্ধে নয়। আসাম এবং ভারত সরকার, অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন এবং অল আসাম গণসংগ্রাম পরিষদের মধ্যে 1985 সালে 6 বছরের গণ আন্দোলনের শেষে স্বাক্ষরিত অসম চুক্তি অনুযায়ী যদি অসমের কোনো বাসিন্দা 1971 সালের 25 মার্চের আগে নিজের অথবা পূর্বপুরুষের বসবাসের প্রমাণ দিতে পারেন, তবে তিনি গণ্য হবে ভারতীয় নাগরিক হিসাবে। একমাত্র এনআরসি 1971 সালে 25 মার্চের আগে আপনাকে এখানে ভারতীয় নাগরিকের কোনো প্রমাণ দিতে হবে, তাহলে আপনি ভারতীয় নাগরিক হিসাবে গণ্য হবেন। সিএর দৌলতে এনআরসির সময়সীমা বেড়ে দাঁড়ায় 31শে ডিসেম্বর 2024। কিন্তু সিএর প্রযোজ্য শুধুমাত্র 3টি দেশ থেকে আসা অমুসলিম অভিবাসীদের জন্য। অসমের বাইরে এনআরসি হলে কি কি নথি প্রয়োজন? পিআইবি জানিয়েছেন, যদি এনআরসির বাস্তবিত হয় তার অর্থ এই নয় যে কাউকে ভারতীয় হওয়ার প্রমাণ দিতে হবে। ভোটার তালিকার নাম নথিভুক্ত করাতে অথবা আধার কার্ড করাতে আবার যেমন পরিচয়পত্র জমা দিই সেই ধরনের নথি জমা দিতে হবে। যখন যেভাবে তা চালু হবে সেই অনুযায়ী, মানে যেভাবে আপনারা আধার কার্ড, ভোটার কার্ড করেন, যেসব ডকুমেন্ট দেন সেভাবেই এনআরসির ক্ষেত্রে দিতে হবে। এক্ষেত্রে বাবা মায়ের নামে বা তাদের দিয়ে কোনো রকম নথি জমা করার কোনো বাধ্যবাধকতা নেই। যদিও গ্রহণযোগ্য নথি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত গৃহীত হয়নি বলে উল্লেখ। নথি হিসাবে জমা দিতে হতে পারে ভোটার কার্ড, পাসপোর্ট, আধার, নানা রকমের লাইসেন্স, বিমার কাগজ, বার্থ সার্টিফিকেট, স্কুল ফাইনালের সার্টিফিকেট, বাড়ি বা জমি সংক্রান্ত দলিল বা কোনো সরকারি আধিকারিকের জারি করা ওই ধরনের দলিল। কোনো ভারতীয় যাতে অনাবশ্যক হয়রানি না হয় তার জন্য নথি তালিকায় আরও কিছু জিনিসের সংযোজন হওয়ার সম্ভাবনা রয়েছে। যখন এনআরসি চালু হবে, নোটিফিকেশন দিবে, তখন সম্পূর্ণ লিস্ট দিয়ে দিবে কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে। এখন সিএর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ আলাদা দুটো বিষয়। সিএ শুধু আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা মানুষদের জন্য, আর এনআরসি দেশের সব নাগরিকদের জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আমার এই ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে এই সংক্রান্ত আরও ভিডিও আপনি প্রথমেই পেয়ে যান।
আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।